নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম আমাদের আরেকটি নতুন রেসিপির সঙ্গে। আজকে আমি নিয়ে এসেছি মুড়ি ঘন্টর রেসিপি। খুবই দারুণ লাগে খেতে, আর আমাদের বাঙালিদের সকলের প্রিয় একটি রেসিপি। অনুষ্ঠান বাড়ি কিংবা ঘরে যে কোনো ছোট অনুষ্ঠান হলে পরেই আমরা এই মুড়ি ঘন্টটা বানিয়ে থাকি। তবে আমি কিভাবে মুড়ি ঘন্টটা বানাই, আমি সেইভাবেই এই রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখিয়ে নিয়ে যাক আমি এই মুড়ি ঘন্টর রেসিপিটা কী করে তৈরি করি। প্রথমেই একটা বড় মাছের মুড়ো নিয়েছি, লবণ হলুদ মেখে নিয়েছিলাম, আর নিয়েছি আমি মুগ ডাল। এখানে আমি 150 গ্রাম মুগ ডাল নিয়েছি। এখানে লাগবে আমাদের 5 ফোড়ন, শুকনো লঙ্কা এবং তেজপাতা। প্রথমেই আমরা ডালটাকে শুকনো খোলায় ভেজে নেব। তার জন্য দেখুন আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা যখন গরম করে হয়ে যাবে ভালোভাবে, সেই সময় কিন্তু মুগের ডালটা দিয়ে, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে ভাজবো। গ্যাসের ফ্লেমটা লো করে ভাজলেই কিন্তু ভালোভাবে মুগের ডালটা ভাজা হবে। তাই গ্যাসের ফ্লেমটা আমরা লো করে মুগের ডালটা ভেজে নেব খুব সুন্দর করে। যতক্ষণ না মুগ ডালটা হালকা লাল লাল হয়ে যাবে ততক্ষণ আমি মুগ ডালটা ভাজবো। এই দেখুন আমার মুগের ডাল কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি ডালটাকে নামিয়ে নেব একটা পাত্রেতে, আর ডালটাকে খুব ভালো করে জল দিয়ে আমি ধুয়ে পরিষ্কার করে নেব। এইবারে ডালটাকে আমাদের সেদ্ধ করে নিতে হবে। তার জন্য আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি, আর ডালটা ধুয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো আমি জল। আমি জল কিন্তু গরম জল নিয়েছি। জলটা দিয়ে দিচ্ছি, জলটা পরিমাণ মতন দিয়ে দেবেন। এখানে আমি 150 গ্রাম ডাল নিয়েছিলাম। এখানে 1 থেকে 1.5 গ্লাস গরম জল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি আমি কটা কাঁচা লঙ্কার চেরা। ঝালটা যে যেরকম খাবেন সেই হিসাবে নিয়ে নেবেন। আর আমি দেখুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য, আর দিয়ে দেবো আমি একটু লবণ। আর ডালটাকে প্রেসার দিয়ে নেবো। ডালটা কিন্তু খুব বেশি সেদ্ধ করব না, একটু হাতে আঙুলে চাপলে যেন সেদ্ধ হয়ে যায় এতটাই সেদ্ধ করব। আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দুটো প্রেসার আসা অবধি আমি প্রেসার দিয়ে নিয়েছিলাম। আর দেখুন ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। ঠিক আমি এই দেখুন একটা দেখাবো টিপে, ঠিক এই রকমই ডালটা সেদ্ধ করবেন। পুরো সেদ্ধ হয়ে গেলে কিন্তু মুড়ি ঘন্টর জন্য ডালটা খেতে ভালো লাগে না আমার। এই রকম করেই আমি ডালটা সেদ্ধ করে সবসময় মুড়ি ঘন্টতে ব্যবহার করি, মুড়ি ঘন্ট বা মাছের মাথা দিয়ে ডাল। এবার একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে আমাদের, তখন আমি মাছের মুড়োটা দিয়ে দেবো। এবার এইটা আমি রুই মাছের মুড়ো নিয়েছি, আপনারা চাইলে কিন্তু কাতলা মাছের মুড়ো দিয়েও এই মুড়ি ঘন্ট কিংবা মাছের মাথা দিয়ে ডালটা করতে পারেন। এবার এক পিঠটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, তারপরে আমি উল্টে আরেক পিঠটা খুব ভালো করে ভেজে নেব। আর মাছের মুড়োটা আমাদের অবশ্যই একটু ভালো করে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে আমি মুড়োটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। মুড়োটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, একটা প্লেটে তুলেও নিয়েছি। এবার আমি ওই মুড়ো ভাজা তেলের মধ্যেই আর একটু কিছুটা পরিমাণ মতন সর্ষের তেল অ্যাড করে দেবো। আর যখন তেলটা গরম হয়ে যাবে সেই সময় আমি কটা শুকনো লঙ্কা দিয়ে দেবো ফোড়নে, আর একটা তেজপাতা আমি মাঝখান দিয়ে 2 টুকরো করে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি আমি 5 ফোড়ন। এবার ফোড়নটাকে আমাদের খুব ভালো করে ভেজে নিতে হবে। এর মধ্যে আমি হাফ টেবিল স্পুন গোটা জিরা দিয়ে দেবো। আর এই ফোড়নটাকে একটু ভালো করে ভাজতে হবে। আমি কিন্তু যখনই কোনো ডাল সানলাই আমি ফোড়নটাকে একটু বেশি ভালো করে ভেজে নিই, কারণ এটা আমার মায়ের থেকে শেখা। ফোড়নটা নাকি ভালো করে একটু হালকা পোড়া পোড়া মতন করে করলে পরে ফোড়নের নাকি গন্ধটা ডালে খুব সুন্দর লাগে খেতে। আর সত্যি করেই তাই, আমি যখনই যে কোনো ডাল রান্না করি ফোড়নটা একটু বেশি ভালো করে একটু একদম যেন লাল লাল হয়ে যায় লঙ্কাটা, তারপরেই আমি ডালটা দিই। এবার দেখুন ফোড়নটা যখন আমার ভাজা হয়ে যাবে, এবার মাছের মুড়োটা আমি অ্যাড করে দিয়েছি। মুড়োটা দিয়ে একটু সামান্য হলুদ গুঁড়ো এবং লাল লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করে দেবো। আর মুড়োটাকে একটু খুন্তির সাহায্যে একটু ভেঙে ভেঙে লাল লাল করেই ভেজে নিতে হবে। আর মুড়োটা কিন্তু আমাদের অবশ্যই কড়া করে ভাজতে হবে। মুড়ো ঘন্ট অনেকে অনেক রকম করে রান্না করে, অনেকজন মুড়ো ঘন্টে কিন্তু আদা রসুন এবং পেঁয়াজও ব্যবহার করে। তবে আমি পেঁয়াজ রসুন ছাড়াই এই মুড়ি ঘন্টটা এইভাবেই কিন্তু বানাই। অনেকে মুড়ি ঘন্ট বলে, আবার অনেকে বলে মাছের মুড়ো দিয়ে মুগের ডাল, যেটাই আপনারা বলুন সেটাই। আমি তো মুড়ি ঘন্টই বলি এটাকে, আর মাছের মাথা দিয়ে ডালও দুটোই বলা হয় আমাদের ঘরে। এবার যখন কড়া করে মুড়োটা ভাজা হয়ে যাবে সেই সময় আমি ডাল সেদ্ধ করে রাখা মুগের ডালটাও অ্যাড করে দেবো। এবার ডালটা দিয়ে আমি কিছুটা গরম জল আরেকটু অ্যাড করব। কুকারের মধ্যে একটু জল দিয়েছি, জলটা একটু ভালো করে কুকারটাকে ধুয়ে আমি এই ডালটার মধ্যে অ্যাড করে দিলাম জল। এবার গ্যাসের ফ্লেমটা আমরা হাই করে দেবো, হাই করে ভালো করে ফুটতে দেবো।
আর আমি পরিমাণ মতন এখানে লবণ দিয়ে দেবো। প্রথমে কিন্তু ডাল সেদ্ধ করার সময় আমরা সামান্য লবণ দিয়েছিলাম, সেটাই আমরা মাথায় রেখে সেই টেস্ট অনুযায়ী আমরা আরও লবণ একটু অ্যাড করে দেবো আর ডালটা খুব ভালো করে ফুটিয়ে নেবো। মিডিয়াম ফ্লেমে গ্যাসটা রেখে আমি 5 মিনিট ডালটা ফুটিয়ে নিয়েছিলাম। তারপরে আমি এখানে একটু জিরা গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিয়েছি। দিয়ে আমি আরও 2 মিনিট মতন ডালটাকে ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য রেডি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি কেমন লেগেছে।